পিঠে বেগ ঝুলিয়ে বড় একটি বাস ভাড়া করে আমরা সবাই পেশেন্টলি ওয়েট করতেছি কখন আমরা রওনা দিব এর হলিডে ডেস্টিনেশনে। সবাই ট্যুরের জন্য কোয়াইট এক্সাইটেড, দেখতে তো পাচ্ছেন ট্যুরের জন্য এক্সাইটমেন্ট অন নেক্সট লেভেল। এবারে যাত্রায় আমরা যাচ্ছি রাজশাহী টু ঢাকা, দেন ঢাকা টু সুনামগঞ্জ। ইয়েস, ইউ আর রাইট, সুনামগঞ্জের নাম শুনে হয়তো আপনারা গেস করে ফেলছেন, আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর। Rajshahi to Sunamganj, quite a long journey, so let's take it easy and enjoy the journey. রাজশাহী থেকে সুনামগঞ্জ আমাদের পৌঁছাইতে টাইম লেগে যায় প্রায় 14 ঘন্টা। থ্যাঙ্কফুলি 14 ঘন্টা জার্নি কমপ্লিট করার পর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন। এন্ড রাইট ইন ফ্রন্ট অফ আস আমাদের সামনে ওয়েট করতেছিল আমাদের সেই বোট, যেই বোটে আমরা 1 রাত 2 দিন কাটাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ বাপি হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ইন বাংলাদেশ। আর দেরি না করে বোটে উঠে রওনা দিই হাওড়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পর মজার একটা কাহিনী ঘটে আমাদের সাথে। Oh my God. জি হ্যাঁ, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ হ্যাভ টু ডু। এমন সিচুয়েশনে বোটের উপরে যারা থাকবে তাদেরকে সবাই এমন ভাবে শুয়ে পড়তে হবে, আর না হলে বোটটি বেঁধে যাবে ব্রিজের সাথে। এর ওই মধ্যে আমরা পৌঁছায় যাই আমাদের ফার্স্ট গন্তব্যস্থান। পানিতে নামার আগে আমরা সবাই সেফটি জ্যাকেট পরে নিলাম, কারণ আমরা এখানে অনেকে আছি যারা সুইম করতে পারেন। বোট থেকে নামার পর আপনাদের ছোট্ট একটা বোটে করে নিয়ে যাবে ম্যানগ্রোভে, আর ম্যানগ্রোভ দেখে মনে হবে এক্স্যাক্টলি রাতারগুল সিলেটের মতো। আমি আর আমার প্রিয় মানুষটা উই লাভ অ্যাডভেঞ্চারাস জার্নি, আর এই জার্নিটা ওয়াজ কোয়াইট অ্যাডভেঞ্চারাস। এখানে কিছুক্ষণ নৌকাতে ঘোরার পর আমাদেরকে জোর করে পানিতে নামায়। ইফ ইউ গাইজ নো মি, আপনারা জানেন যে আমার একটা ফোবিয়া আছে, সেটা হচ্ছে পানি। আমি পানি অনেক বেশি ভয় পাই। ভয়কে জয় করে আমিও নেমে পড়লাম পানির মধ্যে। টাইমস ইন লাইফ ইউ গট টু টেক রিস্ক, এন্ড উইথ রিস্ক ইট কামস রিওয়ার্ডস। হাওড়ের এই সৌন্দর্য ইজ ট্রুলি বিউটিফুল। সুইম করার পর আরো কিছুক্ষণ আমরা বোটে ঘোরাঘুরি করি, দেন রোমান্টিক কিছু সিনারি উপভোগ করি। আপনাদের আরো একটা কথা বলে রাখি, আপনারা যখন হাওড়ের বোটে থাকবেন আপনারা কখনো হাংরি থাকবেন না, কারণ টাইম টু টাইম অলওয়েজ খাবার রেডি থাকবে আপনার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফুল এনার্জি নিয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। আপনারা এখানে দেখতে পারবেন বড় বড় পাহাড়, আর পাহাড়ের মাঝখানে অনেক বড় ঝর্ণা। আমরা হচ্ছে ওয়াটারফল দেখতে এসেছি, বাট আনফরচুনেটলি উই আর ভেরি আনলাকি। এখানে কোনো ওয়াটারফল নাই, জাস্ট এখানকার পানি। মন খারাপ হয়ে যায় কারণ ঝর্ণাতে কোনো পানি ছিল না, বাট ইটস ওকে। আমরা এখানকার টাইম অনেক বেশি এনজয় করছি, আর এইখানকার সিনারি পিকচার পারফেক্ট। আমাদের সামনে যে লেকটা দেখতেছেন, এই লেকের নাম হচ্ছে নীলাদ্রি লেক। এই পানি কালার হচ্ছে নীল, আর এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে নীলাদ্রি লেক। এই লেকের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আপনারা চাইলে বিকেলটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন এই জায়গাতে। গুড মর্নিং গাইস ফ্রম টাঙ্গুয়ার হাওর। ডে 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাব শিমুল বাগান। শিমুল বাগান বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এখানকার প্রত্যেকটি গাছ হচ্ছে সিমেট্রিক্যাল। এই অ্যাঙ্গেলে দেখবেন, সেই অ্যাঙ্গেলেই মনে হবে সিমেট্রিক্যাল। এত সুন্দর প্লেসে আসলাম, আর আমার প্রিয় মানুষটারে একটু স্পেশাল ফিল করাবো না তা কি হয়? আমার প্রিয় মানুষটার নুপুর অনেক পছন্দ, তাই তারে নুপুর নিয়ে এসে দিলাম। স্পেশাল জায়গাতে স্পেশাল গিফট। কেমন লাগছে তোমার? থ্যাংক ইউ, আমার অনেক বেশি ভালো লাগছে, নুপুরটা অনেক বেশি সুন্দর। ঘোরাঘুরি শেষ করে আবারও চলে আসলাম বোটে, আর বোটে এসে একটু সবাই মিলে এনজয় করতে শুরু করলাম। That's it for today. I hope you guys enjoyed the video. Until next time, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।